আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয় এ টু জেড। ওই ভিডিওটাও মোটামুটি লং ছিল, বাট কিছু করার নাই। যদি একদম পুরা আহ, সবগুলা জিনিস দেখাতে হয় তাহলে একটু ভিডিওগুলো লং হবে, এবং এতে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের জন্য উপকার হবে যে কোথা থেকে কি করা লাগে এবং কিভাবে করতে হয়। তো ডিটেলসে বলতে গেলে একটু লং হবে। আপনারা কমেন্টে জানাতে পারেন আমি লং করব কিনা শর্ট করব, তো আমি ওই অনুযায়ী করে দিব। সমস্যা নাই, আপনাদের চাহিদার উপরে আমার ভিডিও টিউটোরিয়াল হবে। তো আমি চাই যে হচ্ছে গিয়ে ইন ডিটেলসে দেখাতে, ইন ডিপলি, এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস একদম পুরা খুব নিখুঁতভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। তার জন্য একটু ভিডিওগুলো লং হচ্ছে। আহ, তো আশা করি আপনারা এটা দেখে উপকৃত হবে এবং কাজ শিখতে পারবেন। তো এখন আমরা দেখবো যে হচ্ছে গিয়ে এই যে হিরো সেকশনটা, এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো আমাদের মেনু শেষ। তো আমরা এর আগে একটা পেজ ক্রিয়েট করছিলাম, যেটা হচ্ছে হোম নিউ। সো আমরা অল পেজে যাই। তো আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, পেজটা কোথায় আমরা একটু বের করি। এখানে এখানে টোটাল পেজ আছে 43টা, বাট এখানে দেখাচ্ছে 20টা। সো আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিই, পেজ নাম্বার 50টা করে দিই, তাহলে আমরা একই উইন্ডোতে সবগুলো পেজ দেখতে পারবো, যাতে আমাদের নেক্সট ইতে যাওয়া না লাগে, নেক্সট প্রেজেন্টেশনে যাওয়া না লাগে। এই যে হোম নিউ, তো আমরা এটাকে এখন হোম হিসাবে, নতুন নিউ হোম হিসাবে আমরা ডিজাইন করব। এই যে এই ফিগমাটা আমরা এটা এখানে নিয়ে নেই। আর এই যে আমরা এই যে যে হেডারটা বানিয়েছি, তো এটা এই হোমে অটোমেটিক চলে আসবে। এই হেডারটা অন্য কোনো পেজে যাবে না, কারণ আমরা যখন হেডার সিলেক্ট করছি, এখান থেকে আপনাদের আবার দেখিয়ে দিই। এই যে এইখান থেকে অপশন আছে, এই অপশন থেকে ডিসপ্লে কন্ডিশন আমরা শুধু নিউ হোম এই পেজটা সিলেক্ট করছি। সো এই মেনুটা শুধু এই পেজের জন্যই প্রযোজ্য, অন্য পেজে এটা শো করবে না। এখন সেভ দিয়ে দিই। তো এটা আমরা ডিজাইন করব। তো এটা আমাদের হোমের হিরো সেকশন, এটাকে বলে হিরো এরিয়া, একটা হোম পেজের। তো এখানে একটা বাম সাইডে একটা ফর্ম আছে, আর সাইডটা ডান সাইডের ফর্ম আছে, বাম সাইডে টেক্সট এবং বাটন এবং রিভিউ, এবং সর্বশেষ নিচে কিছু টেক্সট আছে, এবং এটা একটা লিস্ট আকারে নেওয়া হবে। আর এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিই মূলত। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য এখান থেকে এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার ফলে আমরা চেক করবো যে আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের কতটুকু। আচ্ছা, এটা পুরোটা চলে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা জাস্ট নিব। হ্যাঁ, তো এইখানে থেকে দেখা গেছে আমার যত কিছু ছিল সব চলে গেছে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকতেছে, জাস্ট আর কিছুই কিন্তু নাই। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার থাকতেছে। তাহলে হচ্ছে কি আমরা এটা রিমুভ করে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিই এখান থেকে। জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিয়ে নিব। তো এটা তো অলরেডি নাই, তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য এটা ইমেজ আছে তাই থাকুক। এখন এখান থেকে জাস্ট এটা এক্সপোর্ট করে পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নেই। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা একটু চেক করে নিই যে ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আসছে, কোনো ই নাই। তো আমরা এটাকে চাইলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে থেকে সাইজ অনেক বেশি, 1 MB/PS এর মতো, যদি আমরা এটাকে দেখি ডাউনলোড অপশনে, আমাদের ডাউনলোড অপশনে যাই, ডাউনলোড, দেখা যায় এটা 1 MB। সো এটা অনেক বড় সাইজ, এগুলোর আমরা রিডিউস করে নেব। রিডিউস করে নিলে সাইটটা ফাস্ট হবে এবং হচ্ছে গিয়া খুব দ্রুত ফাস্ট লোড হবে। ইমেজ অপটিমাইজ করে নেওয়া খুবই ভালো। তো আমরা এটাকে ইমেজটাকে অপটিমাইজ করে নিই। অপটিমাইজ হিসাবে আমি ইউজ করি compressor.io। কম এই যে compressor.io, এই প্ল্যাটফর্মটা ইউজ করি, এটা খুবই ভালো। আপনার যে ইমেজগুলোর সাইজ কমাবেন, বাট এটার কোনো যে দৃশ্যমান ভিউ, এটাতে কোনো পরিবর্তন হবে না, বা সাইজটা কমবে, বাট সবকিছু সেমই থাকবে। যদি এটাতে একটু নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে বিফোর আফটার সেম, কোনো রেজুলেশনের কোনো কমতি নেই। আফটার বিফোর সেম। এই যে বিফোরে এটার ছিল 700 KB, আফটারে 250 KB, বাট ইমেজের কোয়ালিটি কোনো লস হয় নাই। তো এটার মাধ্যমে আমরা এটাকে কম্প্রেস করে নিব, যাতে এই ইমেজটা একটু ছোট হয় এবং ক্লায়েন্টের সাইজ যাতে ফাস্ট হয়। তো আমি এটা সিলেক্ট করে নিলাম।
তো এটা কম্প্রেস হয়েছে 1 MB থেকে 350 KB তে চলে আসছে। তো আমি এটা ডাউনলোড করে নিই। সো আমি ডাউনলোড করে নিলাম। এখন এটাকে আমরা এই যে এইখানে, তো আমরা আগে এটার উইডথটা দেখে নিই। এটার উইডথ হচ্ছে 1380 পিক্সেল। সো যেহেতু আমরা বাই ডিফল্ট একটা উইথ সেট করছিলাম, মনে আছে কিনা, যে 1210 পিক্সেল, বাট এটার উইথ তার থেকে বেশি। সো এটার আমরা কাস্টম ভাবে সেট করবো, কিন্তু একটা জিনিস আমরা এটাকে কাস্টম ভাবে সেট করতে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা ডিফল্ট বাই ডিফল্ট আমরা ব্রেক করে নিব, ঠিক আছে। ব্রেক করে এখানে এই যে উইথ অটোমেটিক আছে 1210, আমরা এটাকে হচ্ছে 1380 নিব। 1380। আচ্ছা, এটাকে আমরা ফুল উইথ করে দিব। আচ্ছা, ফুল উইথ করে দিই বক্স। এটাকে আমরা 1380 আমরা ফুল উইথ করে দেবো। এটা ইভেন কি দুই সাইডে প্যাডিং আছে 20 পিক্সেল, 20 পিক্সেল ইউজ করে দেবো। কারণ হচ্ছে গিয়া দেখেন, আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করি তাহলে হচ্ছে গিয়ে এটা ফুল উইথ পাবে, বাট এই যে সেকশনটা নিচ্ছে এই সেকশনের ভিতরে হচ্ছে গিয়া আমার আরেকটা সেকশন নিব। আরেকটা সেকশনের কাজ হচ্ছে গিয়া যে ওই সেকশনটাকে আমি উইথ দিব। উইথ দিলে ওই সেকশনটার ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি আমি এই ইমেজটা ইউজ করি তাহলে এতটুকু গ্যাপ থাকবে। আর তা না হলে আমি যদি এই সেকশনে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটা ইউজ করি তাহলে একদম ফুল যে এন্টায়ার যে সাইড ডিভ আছে এই কন্টেনার এটা ফুল পাবে। তো আমরা এসে এখানে একটা আর একটা কন্টেনার ইউজ করি। কন্টেনার ইউজ করে এটার একটা সাইজ দিই আমরা। এটার সাইজ হচ্ছে গিয়ে 1380 ইউজ করি, তাহলে এটা অটোমেটিক্যালি পাবে। হ্যাঁ, 1380 পিক্সেল আর দুই সাইড থেকে 20 পিক্সেল থাক। এখন এটা হচ্ছে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ওই ইমেজটা ইউজ করব। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে ছেড়ে দিলাম। তো আমরা ইমেজটা সিলেক্ট করি। এখন দেখা যাচ্ছে এই যে এই ইমেজটা, ওইটা আমি ফুল স্ক্রিন দেখাচ্ছি। এখন আপাতত ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। ফুল পজিশন সেন্টার থাকবে, স্ক্রল ফিক্স থাকবে না, এটা স্ক্রল হবে। যে আমি স্ক্রল যখন করব সেটা অটোমেটিক্যালি ওটার সাথে উপরে চলে যাবে। বাট ফিক্স থাকলে এটা ফিক্স এখানে থাকবে। আমার ফিক্স দরকার নেই। রিপিট নো রিপিট এবং ডিসপ্লে সাইজ কভার থাকবে, অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। তো আমাদের এটা করা শেষ। এখন হচ্ছে কি এটার ভিতরে আমরা যদি এবার এটাকে আমরা নিয়ে আসি। তো এটার এখন এটার যদি কন্টেন্ট আমরা মেজারমেন্ট করি তাহলে হচ্ছে 1170, ওই আগের মতোই আছে। তো আমরা এটা 1170 পিক্সেল নিব। ইভেন এইখানে হচ্ছে কি এটা যদি আমরা হাইট মাপি, দেখেন এটার হাইট আছে 780। আমরা বাই ডিফল্টলি এটার হাইটটা একটু দিয়ে নেই। এটা আপনি চাইলে মেইন কন্টেনার দিতে পারেন এই হাইটটা, এবং হচ্ছে কি অথবা সেকেন্ডারি আরেকটা যে আমরা কন্টেনার এটা দিতে পারেন। এটা ভ্যারি করে। তো আমরা হাইট 780 পিক্সেল দিয়ে নেই। ওকে, তো এটা আমার মনে হয় মেইন কন্টেন্ট দিলে হবে না, এটা এখানে দিতে হবে, যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আছে। সো এটা এখানে দিতে হবে 780 পিক্সেল, 780। সো এটার হাইট অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন যদি এটা আমরা করি তাহলে হচ্ছে 780। আসলে আমার এই যে কি বলে পিসিটা আছে, পিসিটার ম্যাক্সিমাম উই 780, এই জন্য এটা ফুল দেখাচ্ছে। বাট আপনি যদি কোনো ডেস্কটপ মোডে যান তাহলে এটা যতটুকু উইথ ততটুকু উইথই দেখাবে, এর বেশি দেখাবে না। তারপর হচ্ছে গিয়ে এই যে মেইন কন্টেনার ফুল না দিয়ে আমরা যেহেতু 780 1380 করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের আর ওইটা 1380 অটোমেটিক সেট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এই যে দুই পাশে যে প্যাডিং আছে, প্যাডিং আপাতত আমরা রিমুভ করে দেই। তো যেহেতু এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতর নেওয়া হয়েছে, তো আমরা আরেকটা কন্টেইনার নিব। তো আরেকটা কন্টেইনারের ভিতর হচ্ছে কি আমরা ইনার কিছু কন্টেইনার ইউজ করব সুবিধার জন্য আমাদের। তো আমরা হচ্ছে এটার ভিতর একটা কন্টেইনার নিই, ইনার সেকশন। এখন ইনার সেকশনটা থাকবো এই যে সেকশনটা আছে, এই যে এখানে নেভিগেশন, এই সেকশনটা আমি সেন্টার করে দিব। সেটা সেন্টারে চলে আসবে অটোমেটিক্যালি, সেন্টার। তো এইটার উইথ তো অটোমেটিক্যালি দেয়াই আছে, তো আমাদের এটার উইথ আর সেট করতে হবে না। কারণ এটার উইথ হচ্ছে আমরা দিয়ে রাখছি 1210, নিচের থেকে 10 পিক্সেল প্যাডিং পাবে এই জন্য। আর এখন হচ্ছে গিয়ে আমরা এখন এটা দুইটা, আবার এটাকে দুইটা কলামে ভাগ করতে হবে। আমরা দুইটা কলামে ভাগ করে নিই। তো আমরা প্রথমে টেক্সটটা নিয়ে আসি, এবং দুইটা কলামে ভাগ করি কন্টেইনার। ওকে,
সো এই কন্টেইনারের যে একটা আছে সেটা আমরা রিমুভ করে দেই। ইভেন হচ্ছে কি এটারে আমরা ডিসপ্লে ডিরেকশন হরিজন্টাল করে দিই রো, যাতে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি, তাহলে সে দুই সেটে ভাগ হয়ে গেল। দেন আমরা এটাকে হচ্ছে এটা টেক্সট নেই, তো এটা এ ট্যাগ হবে, ওকে, এটা এইচ অন হবে এবং এটা কালার হবে হোয়াইট কালার। ওকে, টাইপোগ্রাফি আমাদের দরকার, টাইপোগ্রাফি আমরা এটা টাইপোগ্রাফি আমরা রিমুভ করে দিই, টাইপোগ্রাফি দরকার নেই আমাদের, এটা অটোমেটিক পাবে, যেহেতু আমরা এই ট্যাগ নিয়েছি, সরি এইচ অন ট্যাগ নিয়েছি, সো এটা অটোমেটিক পাবে। আমরা টেক্সট লাইন এবং হচ্ছে গিয়ে এখানে কালার কোথায়, ওকে, সো এখানে টেক্সট কালার আছে, আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দিই, জাস্ট হোয়াইট। এখন দেখেন এখানে হচ্ছে গিয়ে এটা গেট রিড অফ এই পর্যন্ত আসবে, দেন এখান থেকে ভেরিফাই নিচে আসবে। তো এটা দুইটা ওয়েতে করা যায়, তো বেস্ট হয়েছে কি আমি এটা একটা এটা অটোমেটিক্যালি পেয়ে গেছে। তো আমার এই যে যখন আমি এটা রিডিউস করি তখন এটা আর পায় না, এটা একটু ডিস্টার্ব করতেছে, সো এটাকে আমরা হচ্ছে ফিক্স করি। তো আমরা এখানে দেখবো যে এটার উইথটা কত, এটার উইথ হচ্ছে গিয়া 590, তো আমরা 590 সেট করে দিব, এটা অটোমেটিক্যালি কোনো ফিক্স থাকে, আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগে না, জাস্ট কাস্টম থেকে আমরা এখানে পিক্সেল আছে পার্সেন্ট আছে, আমরা এটাকে পিক্সেল করে দেন উইথটা দিব 560, দেন আমরা এটা অটোমেটিক্যালি ফিক্স থাকবে, যদিও 3 লাইন হয়েছে, বাট আমি যেটা রিডিউস করি এটা এক লাইনে চলে আসবে। এখানে একটা ইস্যু আছে, এটা এক লাইনে থাকবে না, আমি একটু ডিফারেন্ট, ওকে, ওকে, এটার সাইজটা একটু বেশি, এই জন্য আমরা একটু বেশি নিই এটার সাইজ, এই যে এই কন্টেইনারের সাইজটা একটু বেশি, এই কন্টেইনারের সাইজ অনেক বেশি আর এই কন্টেইনারের সাইজটা কম, দেখেন এই কন্টেইনারের উইথ হচ্ছে 440 আর হচ্ছে গিয়ে 560 এবং মাঝখানে হচ্ছে গিয়ে অলমোস্ট কত পিক্সেল গ্যাপ আছে সেটা দেখা যাচ্ছে না, এটা অটোমেটিক আস্তে আস্তে এখানে দেখাচ্ছে না কত পিক্সেল গ্যাপ আছে। যাই হোক, এটা আমরা একটা মানে নিজেদের গেসিং করে নিতে হবে, যে গেস করে নিতে কত পিক্সেল আছে। তো আমরা এটাকে একটু টেনে বড় করে দিই, হ্যাঁ, যাতে এটা একটু অ্যাকুরেটলি থাকে, ওকে, সো এটা অ্যাকুরেটলি আছে। ইভেন হচ্ছে গিয়ে এইখানে যেহেতু এটা ফুল উইথে এটা 1170, বাট এটার থেকে যদি 1170, আমরা এটাকে 1170 নিতে হবে, এটা আমরা এই যে এই কন্টেনার আছে এই কন্টেনার আমরা 1170 করে দিই, এটাকে ফুল দেওয়ার কোনো দরকার না, এটা 1170 থাকবে, এখানে ফুল দেওয়া আছে, আমরা এটারে বক্স করে দিই এবং এটা 1170 এই যে অটোমেটিক্যালি পাবে। আচ্ছা, আমাদের আরো দরকার আছে 1170 দরকার, কারণ এখানে থেকে আমরা ওই ইটা রিমুভ করছিলাম প্যাডিংটা 1170, ওকে। দেন এই কন্টেইনারে আমরা একটা গ্যাপ ইউজ করি, 10 পিক্সেল আছে, আমরা 60 পিক্সেল ইউজ করি, তাহলে এটা অটোমেটিক্যালি এখানে 60 পিক্সেল চলে আসবে। আর এটাকে আমরা একটু এদিকে নিয়ে যাই, ওকে, আচ্ছা এটা ডান। এখন হচ্ছে কি আমাদের এখানে টেক্সট আছে, টেক্সটটা নিয়ে আসি সেম ভাবে সিমিলারলি, সো আমরা টেক্সটটারে জাস্ট এটা ডুপ্লিকেট করি, দেন এখানে আমরা চেঞ্জ করে দিই, এখন এটাকে পি ট্যাগ করে দিই, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন। তো এটা হচ্ছে কি আমরা যে ওই ফ্রন্ট স্টাইল চেঞ্জ করছিলাম, মানে স্টাইল ডিফল্ট স্টাইল সেট করেছিলাম, এটা সুবিধা হচ্ছে কি এটা যে আমার কোনো কিছু নতুন করে দেওয়া লাগবে না, জাস্ট অটোমেটিক্যালি চেঞ্জ করবো, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আর জাস্ট এখান থেকে আমরা এসে টেক্সট করে দিব, তাহলে এটা পেয়ে যাবে। আর এখানে হচ্ছে গিয়ে এটা যেহেতু উইথ একটা আছে, উইথ হচ্ছে গিয়ে 470, আমরা 470 করে দিই, তাহলে সে অটোমেটিক্যালি ওই ওই মাপেরই থাকবে 470, 470 উইথ, এখন এখানে দুইটা বাটন আছে, আমরা এখন বাটন দুইটা অ্যাড করি, সেইখানে হচ্ছে গ্যাপ আছে মেবি 20 পিক্সেলের মতো, আমরা 20 পিক্সেল দিয়ে নেই, যেহেতু আমরা এটা কন্টেইনার, এই কন্টেইনারটা এটা আমরা দিব, সো 20 পিক্সেল গ্যাপ, এখানে 10 পিক্সেল বাই ডিফল্ট আমি দিয়েছিলাম, বাট সব জায়গায় তো 10 পিক্সেল লাগে না, কিছু জায়গায় একটু বেশি থাকে, তো 20 পিক্সেল দিয়ে নিলাম, 20 পিক্সেল আছে। এখন হচ্ছে এই যে 20 পিক্সেল, এখন আমরা এখানে দুটো বাটন আছে, আমরা বাটন দুটো দিয়ে নিই,
এখানে বাটন দেওয়ার জন্য বাটন, ওকে। যেহেতু বাটন দুটো সেম লাইনে, সো আমরা বাটন দুটার জন্য আরেকটা কন্টেইনার ইউজ করব, ইনার কন্টেইনার এই সেকশনের ভিতরে, যাতে এবং এই যে দুই পাশে প্যাডিং আছে, প্যাডিংটা আমাদের দরকার নেই এখানে, মানে আমাদের যেখানে দরকার সেখানে অটো থাকবে, আর যেখানে না দরকার সেখান থেকে জাস্ট আমরা রিমুভ করে দেবো। এখন আমরা যেটা বাটন আছে বাটন দুটো নিয়ে নেই। সো আমরা প্রাইমারি বাটন এটা সিলেক্ট করছিলাম, দেন আমরা এটাকে এখান থেকে আমরা নিয়ে নেই বাটন জাস্ট, ওকে। আর এখানে যেহেতু এটা হচ্ছে একটা কি বলে ক্যালেন্ডার আইকন বুক নাও, সো আমরা এইটা আছে ক্যালেন্ডার অলরেডি দেয়া আছে, জাস্ট আমরা এটাকে এক্সপোর্ট করে এটাকে আমরা পিএনজি এসভিজি ফরম্যাট দিব, আগের মতোই জাস্ট এসভিজি ফরম্যাট। এবং এখানে হচ্ছে কি আমরা এই যে এসভিজি আছে আইকন আছে, আমরা এসভিজি সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে এখান থেকে আমরা ক্যালেন্ডারটা নিয়ে নিব, চলে আসছে, দেন এটা অটোমেটিক্যালি হোয়াইট কালার। এখন এটা হচ্ছে আমার সেন্টার করা দরকার, সো এখানে কিছু বাটনে কিছু ল্যাকিংস আছে, যেটা হচ্ছে এটা সেন্টার করা দরকার, বাট এটা দেখেন যে আইকনটা আমার উপরে চলে গেছে, তো এইটা একটা ইস্যু। এবার কিছু কি আইকন একটা স্পেস দেওয়া যাচ্ছে, ছোট করে স্পেস দিলাম, স্পেস আছে, এবং ইন্ডিভিজুয়াল এখানের আইকনের এক্সট্রা কোনো সাইজ দেওয়া যাচ্ছে না, এটা আরেকটা ইস্যু। তো এখানে একটা সাইজ দেওয়া দরকার আমাদের আইকনের, দেখা যাক এইটা এই যে এই জিনিসগুলো এগুলো কাস্টমলি দিতে হয়। সো এখানে দেখেন আইকনের সাইজ দেওয়া আছে 18 পিক্সেল, সো আমরা যেহেতু এটা আইকনের একটা সাইজ দিব, সো আমরা এটা একটু ইনএক্সপেক্ট করে আইকনটা নিয়ে নিই, এবং আইকনের কালার তো হোয়াইট দেয়াই আছে, জাস্ট সাইজটা বড় করলেই বোঝা যাবে, জাস্ট আমরা আইকনের সাইজটা নিয়ে নিই এক্সপেক্ট। এই যে এসভিজি আছে এই এসভিজিটাকে আমরা নিব, তার জন্য এই যে বাটন এলিমেন্টর বাটন আইকন এটা আমরা নিলাম, দেন হচ্ছে গিয়ে এসভিজি, এটা সাইজ হিসাবে আমরা উইথ ইউজ করব, কারণ এসভিজির উইথ ইউজ করতে হয়, আর আইকনের হচ্ছে গিয়ে পিক্সেল হিসাবে ইউজ করতে পারবেন, সাইজ এবং ফ্রন্ট সাইজ। তো আমরা এখানে সিলেক্টর দিয়ে নেব, যাতে হচ্ছে গিয়ে এইটা শুধু এই সেকশনের জন্য কাজ করে, অন্য কোনো সেকশনের জন্য কাজ না করে। ডট, দেন আমরা এটা দিব, দেন হচ্ছে এসভিজি, এটা উইথ ইউজ করব। তো যারা সিএসএস পারেন তারা ইজিলি বুঝবেন, সিএসএস না পারেন তারা একটু সিএসএস শিখে নেবেন, সিএসএস কঠিন কিছু না, এক সপ্তাহ দেখলেই হবে। উইথ 80 পিক্সেল, 18 পিক্সেল, এটা যদি না হয় ইম্পর্টেন্ট দিব, ইম্পর্টেন্ট। ইভেন হচ্ছে কি হাইট দিব একটা, হাইট 18 পিক্সেল। সো এটা এখন উপরে, তো উপরে থাকার জন্য আমরা যেটা করব, আমরা নিচে নামাতে হবে, মার্জিন টপ 4 পিক্সেল দিয়ে দেখি যে কতটুকু নামে। এটা নামছে, বাট এটা একটু ডিস্টেন্স হয়ে গেছে দেখা যাচ্ছে, তো আমরা একটু রিডিউস করি, নামছে বাট একটু ডিস্টেন্স হয়ে গেছে, তার জন্য আমরা একটু প্রিভিউতে যাই, প্রিভিউ যাওয়ার পরে আমরা এটা একটু চেক করি, কারণ এটা নামছে বাট মার্জিন টপ দিছিলাম এটাকে, আমরা এটা যদি রিমুভ করি, কোথায় গেল এই যে মার্জিন টপ, এখন বাট এটা যদি মার্জিন টপ ইউজ করি তাহলে এটা কাজ হবে না, আমাকে এই যে র্যাপারটা আছে এত আইকন, এই র্যাপারটাকে আমার একটু ডিজাইন চেঞ্জ করতে হবে। এই যে র্যাপার, এই যে এলিমেন্টাল বাটন কর্নার র্যাপার, গ্যাপ 20 পিক্সেল, এটা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, এই যে ডিসপ্লে রো দেওয়া আছে, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট আমি যদি ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম সেন্টার, তাও নিচে যাচ্ছে না, আচ্ছা যাই হোক, যদি না যায় তাহলে সিকে একটু ডিফারেন্ট হইতে করতে হবে। এই যে আইকন, আইকনের তো আমরা মার্জিন দিছিলাম, বাট আইকনের আমরা আচ্ছা আইকন আমরা মার্জিন টপ দিছিলাম, এটা মার্জিন বটম দিয়ে নিচে নামাবো, হালকা মার্জিন বটম,
মার্জিন বটম মাইনাস দিব, তাহলে হচ্ছে কি আমার ওইটার কোনো ইফেক্ট করবে না, যেটা সেটাই থাকবে। তাহলে অ্যাকুরেট হবে। এই যে ওকে, এই যে অ্যাকুরেটলি থাকবো। আমরা 3 পিক্সেল দিই তাইলে মেবি পারফেক্ট হবে। 3 পিক্সেল পারফেক্ট। হ্যাঁ, এখন হচ্ছে যেহেতু আমার হোভারে এই যে কালারটা, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে না, তো আমার হোভারে কালারটা চেঞ্জ হওয়া দরকার। হোভারে কালারটা চেঞ্জ করার জন্য অবশ্যই এইখানে এই যে আমরা যেখানে নিয়েছি এটাকে আমরা একটু হোভার কালার ইউজ করব সুবিধার জন্য। জাস্ট এসবিজি হোভার, হোভার। তো এসবিজি যখন হোভার করা, এসবিজি কালার চেঞ্জ করার জন্য অবশ্যই ফিল কালার ইউজ করতে হয়। জাস্ট আমরা ফিল ইউজ করব। ফিল, ফিল হচ্ছে এই কালারটা, আমরা এই কালারটা নিয়ে নিই একটু কষ্ট করে। এই কালারটা ফিল কালার, হ্যাশ কালার, ফিল কালার। যখন এই যে আমরা কভার করবো, আচ্ছা হচ্ছে না, ওকে আচ্ছা বুঝতে পারছি। এই যে এখন হচ্ছে, বাট এটা দরকার নেই আমাদের। আমরা হচ্ছে যখন এইখানে হোভার করবো তখন এসবিজি কালার চেঞ্জ হবে। হোভার তখন এই এসবিজি কালারটা চেঞ্জ হবে। ফিল কালার এইখানে হোভারগুলো চেঞ্জ হয়, আইকন বাটন। আচ্ছা আমরা হচ্ছে গিয়ে হোভার যদি ওয়েট এইখানে আমরা একটু দেখি, এই যে একটু গ্যাপ আছে। আমরা তো এইখানে এটা তো এটা আমরা এইখানে যখন ক্লিক দিব, অথবা এই যে এলিমেন্টার বাটন, যখন আমরা এই এলিমেন্টার বাটনে হচ্ছে গিয়ে হোভার করব তখন হচ্ছে এটা কালার চেঞ্জ হবে। এই যে যখন এলিমেন্টার বাটন তখন আমরা হোভার চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটার জন্য একটা ওয়ে হচ্ছে, যদি এখান থেকে একটা আইকন নিতে পারি। দেখি এখানে আইকন আছে কিনা সিমিলারলি। আমরা এখানে খুঁজি একটু আইকন, যে সিমিলার আইকন পাওয়া যাচ্ছে কিনা, যে ক্যালেন্ডার সিমিলার আইকন, সিমিলার আইকন এইটা মোটামুটি সিমিলার আছে। যদি দেখা যায় এই যে এটা দুইটা দাগ, এটা মোটামুটি সিমিলার, এইটা নেই। তো এই আইকন ইউজ করলে তখন হচ্ছে এই যে ইজিলি এর কালার চেঞ্জ হবে, তখন আর কিছু করা লাগে না। এটা খুব ইজি। এবং হচ্ছে কি আমি এটা রিমুভ করে দিই, এটা আমার দরকার নাই। তা সবগুলোই বিভিন্ন ভাবে চেক করতে হবে, চেক করলে এটা পাওয়া যায় ইজিলি। এই যে দেখছেন কত সুন্দর। এখন দেখেন, এখন হচ্ছে গিয়ে আমার তো আরেকটা দরকার, সেটা হচ্ছে এই যে গেটে কোড এবং হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা আমরা নিয়ে নিই। এটারে আমরা ডুপ্লিকেট করি আর এটারে আমরা ফ্লেক্স করে দিই, ডিরেকশন হরিজন্টাল রো করে দিই। এইভাবে হচ্ছে ডুপ্লিকেট করি, দেন এটা সাইডে সাইডে আসবে এবং হচ্ছে এটা চেঞ্জ করে দিই আর আইকনটা এখান থেকে নাম করে দিই। ওকে, এইভাবে হচ্ছে গিয়ে এইটা যে কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এবং হচ্ছে গিয়া মেবি হচ্ছে গিয়া, আচ্ছা এখানে হচ্ছে গিয়া 20%, 24%। দেখেন এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করি হোয়াইট। ওকে, এই ব্যান্ড হচ্ছে এটা হচ্ছে 24। এখন এটা হচ্ছে একটা বর্ডার দিয়ে নিই, বর্ডার কালার থাকবে 1 পিক্সেল। এটা বর্ডার রেডিয়াস দেয়াই আছে, আর কিছু দরকার নেই আপাতত। এখানে হচ্ছে এটা বর্ডার একটা কালার ইউজ করি, বর্ডার কালার হোয়াইট। ওকে, বর্ডার কালার হোয়াইট আর হচ্ছে টেক্সট কালার হোয়াইট। টেক্সট কালার অটোমেটিক হোয়াইট আছেই, তো এটা দেওয়া শেষ। এখন এই যে দুইটার মাঝখানে গ্যাপ মেবি 24 পিক্সেল এখানে দেয়া আছে, আমরা এটা মাঝখানে 24 পিক্সেল একটা গ্যাপ ইউজ করি। 24 মাঝখানে গ্যাপ 24 পিক্সেল। তো এইখানে হচ্ছে কি আরো বেশি গ্যাপ, এই যে এইখান থেকে এই এই সেকশন, এই টেক্সট থেকে এটার গ্যাপ আর একটু বেশি। বেশি হলে আমরা বেশি দিয়ে নেই, সমস্যা নাই, আমাদের মতো করে।
হচ্ছে কি আমাদের যে এই সেকশনটা ডিজাইন করতে হবে, এই সেকশনটা অলমোস্ট সিমিলার, জাস্ট আমরা এই যে এতটুকু ইমেজ আকারে নিব, আর এইখানে যে অপশনগুলো আছে এইগুলোর আমরা টেক্সট আকারে নিব। এটার আমরা ইমেজ আকারে নিয়ে নিই ফার্স্ট অফ অল, কারণ এগুলো চেঞ্জেবল, আমি যদি ইমেজ ইউজ করি তাহলে এগুলো চেঞ্জ হবে না। অথবা হচ্ছে কি এইটা কমপ্লিটলি আমরা টেক্সট ইমেজ আকারে নিতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি একটু, আচ্ছা এটার আমরা ইমেজ আকারে নিয়ে নিই, এটাকে ইমেজ আকারে নিয়ে নিই। ইমেজ আমরা নাম দিই রিভিউ ইমেজ, রিভিউ ইমেজ। তো রিভিউ ইমেজটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কি আমরা এটাকে ডুপ্লিকেট করি। ওকে, তো ডুপ্লিকেট করে আমরা রিভিউ ইমেজটা দিয়ে দিই। প্রথমে কি থাকবে ইমেজ, এটা ইমেজ, আমরা এইটাকে রিমুভ ডিলিট করে দিই, কারণ এটা আমাদের দরকার না করতে। রিমুভ রিভিউ ইমেজটা নিয়ে আসি। রিভিউ ইমেজ চলে আসছে, এটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। দেন এখানে পয়েন্ট আছে এবং এখানে রেটিং আছে, রেটিং পয়েন্ট দুটো আলাদা আলাদা। সো এটা আমরা নিয়ে নিই একটু কষ্ট করে। এখানে আমরা লিস্ট নেই যাতে আমাদের সুবিধার জন্য, লিস্ট আমরা এটা একটু উপরে নিচে করি যাতে সুবিধা হয়। চলে আসছে, এটা ভার্টিক্যালি সেন্টার করে দিই, সেন্টার হয়ে গেল। আমরা একটা রিমুভ করে দিই, এটাকে হরিজন্টাল করে দিই। দেন হচ্ছে আমাদের এখন আর কি করতে হবে, জাস্ট এটা আমরা কপি করি, জাস্ট এতটুকু কপি করে আমরা সেকেন্ডটাতে বসিয়ে দিই, সিম্পল। এন্ড ফার্স্টটাতে হচ্ছে কি আমাদের সেকেন্ডটাতে আইকনের দরকার নেই, জাস্ট ফার্স্টটাতে আমরা একটা আইকন ইউজ করব। ইভেন হচ্ছে কি এইখান থেকে হচ্ছে কি এটা একটু বোল্ড দেখা যাচ্ছে, তো আমরা জাস্ট এটাকে একটু বোল্ড করে দিব যাতে আমাদের সুবিধার জন্য বোল্ড থাকবে। এবং এখানে একটা স্টার থাকবে, স্টার স্টার, এখানে স্টারটা আমরা দেখে নিই। এখানে স্টারটা লাইক এই যে এরকম, আমরা এই স্টারটা নিয়ে যাই। দেন স্টারের কালার আমরা ওইখানে স্টারের কালার অবশ্য দেই নাই, বাট এখান থেকে আইকনের কালারটা আমরা ইয়েলো করে দেই, ইয়েলো কালার, ইয়েলো কালার নিয়ে নিই। আইকনের কালার হবে ইয়েলো, দেখে আইকনের কালার নিয়েছিলাম না, আইকনের কালার নেই অবশ্য, ইয়েলো কালার। এটার উইথ হবে 15 পিক্সেল, উইথ 15 পিক্সেল, এখানে সাইজ 15 পিক্সেল। দেন হচ্ছে গিয়ে টেক্সট, এখন এখানে হচ্ছে গিয়ে একটা দেখার বিষয়, এটা একটু সেন্টার থাকা দরকার। এখন যে এইখানে যে এই যে লিস্টের যে আইকনটা আছে, এবং হচ্ছে গিয়ে টেক্সটের কালার গুলো থেকে হোয়াইট, হোয়াইট করে দিই, টেক্সট কালার হোয়াইট। ওকে, এখন দেখা যায় যে এইটা একটু বোল্ড আমাদের, তো বোল্ড করার জন্য জাস্ট সিম্পল জিনিস, কিছু করা লাগবে না, জাস্ট এখানে আসার পরে বোল্ড একটা বসাই দিবেন, বি বোল্ড, অথবা স্টাম্প ট্যাগ যেটা খুশি সেটা বসাতে পারেন এখানে জাস্ট। ওকে, সেটা বোল্ড হয়ে গেছে। এবার হচ্ছে কি এটা আরো ক্লোজে আসবে যেহেতু সেখানে গ্যাপ নাই, সো আমরা এটাকে আইকন এবং এর গ্যাপ করে দিই, 0 করে দিই। আমরা যদি মাইনাস করি তাহলে একটু বেটার হয়, -5 করে দিই, -5 আরো করা দরকার, আরো বেশি লাগানো, 10। ওকে, সো এটা হচ্ছে গিয়ে সাইজ 16 পিক্সেল, সেম। সো আমরা জাস্ট এটাকে, এটা যে টেক্সটের যে ফ্রন্ট টাইপোগ্রাফি জাস্ট আমরা টেক্সট করে দিই, সেম। ওকে, সো এটা আমাদের ডান। এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের এখানে যে নিচে প্যাডিং আছে, এখন আমরা রাইট সাইডে যে ইটা আছে এইটার আমরা ডিজাইন করি একটা, এটা আমাদের একটু প্যাডিং দিয়ে নিই উপরে নিচে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এটাকে হচ্ছে প্যাডিং হচ্ছে কি উপর থেকে 20 পিক্সেল, বটম থেকে 20 পিক্সেল একটু গ্যাপ হয়ে গেল, এখন দেখতে সুন্দর লাগতেছে, মানে অ্যাকুরেটলি এরকম দেখাচ্ছে। ইমেজটার সাইজটা আমরা একটু দিয়ে নিই 130 পিক্সেল উইথ,
সো ইমেজের সাইজ 130, ইভেন হচ্ছে গিয়ে এইখানে একটু ডিফারেন্ট আছে, আমরা একটু কমিয়ে দিয়ে এটারে আমরা 10 করে দিই, তাইলে এটা সুন্দর হবে। ইভেন হচ্ছে গিয়ে ইমেজের উইথ 130 পিক্সেল, আমরা ইমেজের উইথ 130 পিক্সেল করে দিই 30। আর এখানে আর কিছু, সো এইখানে মানে একটু 19-20 হবে, কারণ এইখান থেকে এটা সেম টু সেম হওয়ার কথা, এটা হচ্ছে না। তো আমি একটু দেখে নিই। হাইট, এখানে একটু পারবে মেবি দুই সাইড থেকে প্যাডিং, আমি একটু প্যাডিং বাড়াই দিই ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, আমরা একটু বাটনে যাই, বাটন সেটিং, সেটিং থেকে বাটনের প্যাডিং আছে, এটা আমরা 30 করে দিই, তাইলে মেবি অ্যাকুরেট হবে 30। সো আই হবে এখন অ্যাকুরেট, এটা একটু বাড়াই দিই 15 করে দিই, আরেকটু অ্যাকুরেট হবে 15। So now it looks good and so, okay, and এটা একটু ক্লোজ হবে, আমরা একটু ক্লোজ করে নিই, যে স্পেস বিটুইন এটা আমি একটু কমিয়ে দিই, 10 করে দিই। আর এই যে এটা আইকন আছে যদি 5 করে দেই, আচ্ছা এটা কাজ হচ্ছে না এখানে, যাই হোক। সো নাও এটা এখন পারফেক্ট। এখন হচ্ছে আমরা এই যে রাইট সাইডে যে আমাদের যে একটা আছে ফর্ম আছে, এই ফর্মটা আমাদের ফিল করতে হবে, এবং এই ফর্মটা এটা একটা লেখা আছে সার্চ ফর্ম, আমরা ফর্ম সেকশনটা করব। ফর্ম এখানে হচ্ছে এটা মেবি গুগলে সার্চ দিয়েছিল, এটা হবে গেট এ কোড। কোনো ইউজার এসে এই ফর্মটা সাবমিট করবে এবং অ্যাডমিনের কাছে এটা চলে যাবে যে একটা সার্ভিসের জন্য কেউ একটা গেট এ কোড চাচ্ছে। তো আমরা এই ফর্মটা এখন ডিজাইন করব। এই পাশে তো একটা ফর্ম দিয়ে নিই, এবং হচ্ছে কি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। আপাতত ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তো আমরা এই প্যারেন্ট সেকশনে এটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তো আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নিই। দেন এখন একটা ফর্ম নিয়ে আসি, ফর্ম। তো আমরা এই ফর্মটা দিব। দেন এখানে আরো কিছু অ্যাড করা লাগবে, যে এটা হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস আছে, একটা বর্ডার রেডিয়াস আছে 12 পিক্সেল। সো আমরা বর্ডার রেডিয়াস দিয়ে নিই, এটা হবে এইখানে। সো এখানে বর্ডার রেডিয়াস 12 পিক্সেল। ইভেন হচ্ছে এইখানে একটা প্যাডিং আছে চারপাশ থেকে প্যাডিং মেবি এটা আমরা ই করে দিই 20 পিক্সেল দিই, দেন পারফেক্ট। ওকে, সো এখন হচ্ছে কি আমাদের গেটে কোড এটা নিয়ে আসি, গেটে কোড ফ্রম এর এটা আমরা দিয়ে নিই, গেটে কোড বাটন। তো সেন্ড, এটা গেটে কোড বাটন হবে। এখন এটা টেক্সট আছে পরে, গেট স্টার্ট ফর সার্ভিস টুডে। সো এটা আমরা অ্যাড করে দেই, গেট স্টার্ট ফর সার্ভিস টুডে। এবং এটা ফন্ট ফ্যামিলি ফন্ট 20 পিক্সেল মিডিয়াম, তার মানে এটা হচ্ছে H5। সো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। ওকে, এটা মিডিয়াম মিন্স 500। আমরা এটা একটু চেঞ্জ করে ফেলি, কারণ মিডিয়াম মানে হচ্ছে এটা 500। আমরা একটু চেঞ্জ করি এখান থেকে, টাইপোগ্রাফি
টাইপোগ্রাফি এটা মেবি মিডিয়াম ছিল, সো এটা বোল্ড মিডিয়াম। 20 পিক্সেল মিডিয়াম। ওকে, সো এখন এটা কেটে দিই। সো আমাদের হচ্ছে এখানে ফার্স্ট নেম, ইমেল, ফোন নাম্বার। তো আমরা ফার্স্ট নেম আছে, ইমেল আছে, ফোন নাম্বার নিয়ে নেই, এগুলো সব রেকর্ড হবে যেহেতু এখানে স্টার আছে। সো আমরা এটা রিকোয়ার্ড দিয়ে রাখি। তো এটা হবে ফুল নেম রিকোয়ার্ড হবে। ওকে, সো ফুল নেম কপি করে নেই। আমরা এখানে নেমের পরিবর্তে ফুল নেম অ্যাড করি, প্লেস হোল্ডার ফুল নেম সেম প্লেস হোল্ডার অ্যাড করি। আমরা এটা রিমুভ করে দেই। আর এটা যেহেতু রিকোয়ার্ড, সো রিকোয়ার্ড মার্ক সাথে থাকবে যেরকম, আর এখানে এটা রিকোয়ার্ড হবে। ওকে, সো এটা হবে 50%, 50%, কারণ এই পাশে ইমেল হবে। ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটা বসাই দিই। ইমেল অ্যাড্রেস এটাও 50% হবে। এই পাশে ইমেল অ্যাড্রেস আমরা এটা ডিউটি করি, সেম ইমেল অ্যাড্রেস। দেন ফোন নাম্বার এটাও রিকোয়ার্ড হবে। সো আমরা একটা ফোন নাম্বার বসাই, সরি ডুপ্লিকেট করে নেই। ফোন, এখানে ফোনের মধ্যে টেল বসাবো, ফোন রিমুভ করে নেই, এটা রিমুভ করে নেই। ওকে, এটা 100% ফুল উইথ হবে, সো আমরা এটা ফুল উইথ করে দেই। এখন হচ্ছে যে সার্ভিস টাইপ, তো এখানে টোটাল 4টা সার্ভিস টাইপ আছে, তো আমরা এটা সিলেক্ট নিব। সিলেক্ট বক্স সার্ভিস টাইপ থাকবে, আমরা ডুপ্লিকেট করি। ইভেন এটা রিকোয়ার্ড না, একটা সিলেক্ট থাকবে বাই ডিফল্টলি, এটা হবে সিলেক্ট বক্স। দেন আমরা এখানে সার্ভিস টাইপ। ওকে, সো সার্ভিস আছে টোটাল, সার্ভিস টোটাল 4টা, আমরা 4টা সার্ভিস নিয়ে আসি। এখানে বাই ডিফল্ট যে সার্ভিসটা থাকবে সেটা হচ্ছে গিয়া রুফ ক্লিনিং, এটা বাই ডিফল্ট থাকবে রুফ ক্লিনিং। তো আমরা সার্ভিস বসাই একটা রুফ ক্লিনিং, এটা আমি প্রথমে বসাই, তাহলে হচ্ছে এটা রুফ ক্লিনিং। দেন সেলিং ক্লিনিং, দেন ফ্লাশিং। সো আমরা সার্ভিস বসালাম। দেন তারপর হচ্ছে প্রেফার ডে, দিন সিলেক্ট করার জন্য এখানে হবে ডে অ্যাড আইটেম, আমরা দুটো আইটেম অ্যাড করি, এখানে হবে ডে। ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডার অটোমেটিক সিলেক্ট করে নেই, প্রেফার ডে। দেন HTML, সো আমরা এটা বসাই দিলাম, অটোমেটিক্যালি একটা আইকন চলে আসছে। তো এটা আমরা উপরে নিয়ে যাই। ওকে, দেন এখানে ম্যাপ লোকেশন, আমরা ম্যাপ লোকেশনের জন্য একটা ফিল্ড চুজ করি সেম ভাবে। দেখি এখানে হচ্ছে ম্যাপ লোকেশনের কোনো ফিল্ড আছে কিনা, না হলে আমরা টেক্সট বসিয়ে দিই, ম্যাপ লোকেশন। ম্যাপ অ্যাড্রেস, প্লেস হোল্ডার থাকবে ম্যাপ অ্যাড্রেস, ম্যাপ অ্যাড্রেস। ওকে, আমাদের আর কিছু দরকার আছে, দরকার নাই, সো আমরা এইটাকে রিমুভ করে দিই, এটা দরকার নেই আমাদের। ওকে, এখন আমরা দেখি এটার ফ্রন্ট ফ্যামিলি 16 এবং ফ্রন্ট কালার এটা মোটামুটি 16। যদি আমরা এটা হচ্ছে গেট এ কোড ফ্রম ফ্রম, সেটা নাম দিলে বেটার হয় বোঝার জন্য ইজিলি। এবং এটা স্টাইল করার জন্য অবশ্যই আমাদের স্টাইল করতে হবে কলাম গ্যাপ, প্রত্যেকটা কলামের গ্যাপ 10 পিক্সেল, 10 পিক্সেল 15 পিক্সেল করে দেখতে সুন্দর লাগবে একটু। রো গ্যাপও 15 পিক্সেল,
চেষ্টা করি। তো এখন এই যে ফ্রম এটার বর্ডার রেডিয়াস, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের বর্ডার রেডিয়াস হচ্ছে 6 পিক্সেল, বর্ডার ফিল্ডের বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। ফিল্ডের টেক্সট কালার, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার একটু সেট করে নিই। ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার এটা না, মেবি এইটা ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার। ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে ফিল্ডের বর্ডার কালার, এটা হচ্ছে ফিল্ডের বর্ডার কালারটা দিয়ে দিই। ফিল্ড বর্ডার কালার এটা। ফিল্ডের হাইট একটু বড় হবে, এটা স্মল আছে, এটা মিডিয়াম করে দিই, তাহলে একটু বড় হবে ফিল্ডের। ফিল্ডের লেবেল কালারটা একটু সিলেক্ট করে দিই। ফিল্ডের লেবেল কালার এটা, and মার্ক কালার এই যে এটা অলরেডি আছে রেড কালার। দেন হচ্ছে ফিল্ডের টেক্সট, এটা আরেকটু ছোট হবে, এখান থেকে এটা একটু ছোট দরকার, এখানে আরেকটু গ্যাপ হবে, তো আমরা একটু গ্যাপ দিয়ে নেব। তো এখানে আমরা প্যারেন্ট কন্টেইনার এটা, সেটার ভিতরে দুটো চাইল্ড, আমরা একটু গ্যাপ দিয়ে নিলে গ্যাপের পরিমাণটা বেশি হবে, মেবি 80 পিক্সেল হবে। 80 পিক্সেল দেখতে সুন্দর লাগবে, আরো বেশি হওয়ার কথা 100 পিক্সেল। সো 100 পিক্সেল হলে পারফেক্ট। এখন এই গেটে কোড, এটার একটু স্টাইলে চেঞ্জ করে ফেলি। এটা ওভারে অলরেডি আছে, বাট একটু চেঞ্জ করা দরকার। ওভারে বাটনের যে উইথ এটা 100% হবে, তার জন্য যেটা অলরেডি ইউজ করা আছে এভেন হচ্ছে বাটনের টেক্সট প্যাডিং একটু চেঞ্জ করা দরকার, এটা বাই ডিফল্টই থাকুক, এটাই ঠিক আছে। দেন বাটনের টাইপোগ্রাফি টেক্সট 18 কপিজ, তো এটা একটু ডিফারেন্ট, এটা বাটনের টাইপোগ্রাফি একটু কাস্টমাইজ দিতে হবে। আমরা চাইলে এটারও করতে পারতাম 18। ক্যাপিটালাইজ এবং সেমিকোলন থাকবে, সেমিকোলন, লেটার স্পেসিং 0। ওকে, সো এইখানে একটা আইকন আছে, সো এই আইকনটা দেওয়া লাগবে এখন। সো এই আইকনটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের, ওকে, সো এখানে বর্ডার নাই, অবশ্য বর্ডারটা রিমুভ করে দিই, পরন্তু বর্ডার ফিল্ডে কোনো বর্ডার নাই, সো বর্ডার 0 পিক্সেল, সো ফিল্ডে কোনো বর্ডার থাকবে না। এখানে একটা আইকন আছে, এই আইকনটা আমাদের দেওয়া দরকার। সো আইকনটা দিতে একটু কাস্টম কোড করতে হবে, যেহেতু আইকন ম্যাপ আইকন, সো এটা একটু কাস্টম কোড করে দিতে হবে। এখানে একটু গ্যাপ আছে, গ্যাপটা দিয়ে দিয়ে পরে এখানে 10 পিক্সেল আছে, সরি আমরা 10 পিক্সেল আছে, আমরা 20 পিক্সেল করে দেই। ওকে, 20 পিক্সেল আইকন আছে, আমরা আগে ফার্স্ট অফ অল আইকনটা নিয়ে নেই। আইকন ম্যাপ আইকন, আইকনটা আমরা এটা এসভিজি ম্যাপ আইকন দিয়ে দিলাম, এটা এসভিজি আকারে দিব আমরা, এসভিজি। তো এই আইকনটাকে আমরা এখানে দিব,
সো দেওয়ার জন্য একটু কাস্টম কোড করতে হবে আমাদের এখানে, যেহেতু এটা, সো এখানে হচ্ছে ম্যাপ অ্যাড্রেস। সো আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে নিব যাতে আমাদের সিএসএসটা ধরতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা ম্যাপ ম্যাপ লোকেশন ফিল্ড আইডিটা চেঞ্জ করে নেব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ম্যাপ ম্যাপ লোকেশন। তো আমরা এখন ফিল্ড আইডিটা ধরে একটু কাজ করব, সিএসএস করা লাগবে আমাদের। এখন আমরা এখান থেকে এটা একটু গ্যাপ বেশি তুলনামূলক, সো আমরা একটু দুইটা সিএসএস করতে হবে। আর এখানে হোভারে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা একটু হোভারে কালারটা চেঞ্জ করে দিই। বাটনের প্যাডিং, টপ, বটম বাকিগুলো সেম থাকবে, এবং বর্ডার রেডিয়াস সেম। এবং হচ্ছে এখন হোভারের টেক্সট কালার হবে এটা। এটার উপরে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ট্রান্সপারেন্ট, টেক্সট কালার হবে এটা। এখন এটা টপিক থেকে একটু নিচে নামানো দরকার, এটা কাস্টম সিএসএস দিয়ে করতে হবে। এই যে এলিমেন্টার বাটনকে একটু চেঞ্জ করতে হবে। এই যে এলিমেন্টার ই ফ্রম বাটন আমরা এই ক্লাসটা নিব। এই ক্লাসটা নেওয়ার পর আমরা এখানে একটু কাস্টম সিএসএস করব। সিলেক্টর ডট মার্জিন টপ আর 20 পিক্সেল। ওকে, সো এটা একটু নিচে নেমে গেল। 20 পিক্সেল না, 15 পিক্সেল যেমন পারফেক্ট হবে, পারফেক্ট। দেন এখন হচ্ছে এখানে একটা আইকন বসাতে হবে, তো আমরা অলরেডি আইকন নিয়ে নিয়েছি। তো এখন আমাদের দরকার একটা আইকন, এখানে একটা আইকন বসাতে হবে। আমরা এটা আফটার একটা আইকন অ্যাড করব, যেটা হচ্ছে কি আমরা এই যে ফিল্ড আইডি ইউজ করে, এই যে ফিল্ড আইডি, এই ফিল্ড আইডির বিফোরে একটা আইকন ইউজ করব, এই যেটার ভিতরে সিলেক্টর হ্যাশ বিফোর এর ভিতরে একটা কন্টেন্টের ভিতরে ইউআরএল। তো আমরা ইউআরএল তো হচ্ছে গিয়ে ওই আমরা যে আইকনটা এক্সপোর্ট করছি সেটাকে আগে আপলোড করতে হবে। সেটাকে আমরা আপলোড করে আমরা ইউআরএলটা নিব। জাস্ট আপলোড করার জন্য অবশ্যই মিডিয়াতে অ্যাড নিউ মিডিয়া ফাইল, এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ম্যাপ আইকন, কপি ইউআরএল, এটা কপি করলাম। দেন হচ্ছে এটা এইখানে এই যে আইকন এটাতে বসাই দিলাম, এটা অটোমেটিক পাবে। যদি এখন পাচ্ছে না, এটা আমরা আফটারে বসাবো, আফটার মানে পরে বসবে সেটা। তো আমরা যদি এইখানে, কারণ এই যে এখানে রিলোড দিলে দেখা যাবে আইকনটা, এই যে আমরা যদি এখানে এটা ইনভেস্টমেন্ট করি তাহলে দেখতে পারবো। আরো কিছু কাজ আছে এখানে, এই যে আফটার চলে আসছে। এখন এই আফটারকে একটু স্টাইল করতে হবে, আমরা অলরেডি দিয়েছি। এখন এখান থেকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, জেড ইনডেক্স 9, এটা দেখা যাবে পজিশন অ্যাবসলিউট। লেফট থেকে রাইট থেকে 0, কোথায় দেখা যাচ্ছে? আমরা যদি B4 ইউজ করি তাহলে কোথায় আসে দেখি একটু। B4 আচ্ছা, আমরা রিলোড দিই, কারণ হচ্ছে কি ওই আইকনটা আমরা এখানে অ্যাড করেছি, বাট
এখানে দেখা যাচ্ছে না, রিলোড দেই, দিলে চলে আসবে। আচ্ছা, আমরা এটা ইমেজটা আনতে পেরেছি। এটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে ইউজ করছিলাম যে ইনপুটের বিফোর, সো ইনপুটের বিফোর হয় না, তো এটা প্যারেন্ট ডিভ হচ্ছে গিয়ে এটা, তো প্যারেন্ট ডিভের বিফোর দিলে এটা চলে আসছে। তো আমরা এখন এটা অলরেডি চলে আসছে, আমরা এটাকে জায়গা পজিশন মতো সেট করে দেই। দেন হচ্ছে আমরা এখানে বিফোর এর পরে এখানে আমরা বিফোর অ্যাড করছিলাম, দেন এখানে রাইট থেকে আর একটু কিছু অ্যাড করি। আমরা দেখিনি এইখানে এক্স্যাক্টলি এটা বরাবর আছে, সো আমরা এটা বরাবর করে দেই। দেন এখানে এটা টপ থেকে টপ থেকে 30 পিক্সেল করে দেই। সো এটা অ্যাকুরেট হলো। আমরা আরেকটু নিয়ে যাই, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। ওকে, সো আমরা এটা এখন বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। জাস্ট এখানে এটা কপি করে জাস্ট এখানে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিই ইউআরএল, চলে আসছে অটোমেটিক্যালি। সো আমাদের আইকন দেওয়া শেষ, এখন আমরা যদি রিলোড দিই তাহলে এটা দেখতে পারবো। বাট এই আইকন কালার সেম না, সো আমরা এটা একটু আইকন কালার চেঞ্জ করার ট্রাই করি যে আইকন কালার চেঞ্জ হবে কিনা। এখানে আইকনটা কোথায় আমি একটু বের করি খুঁজে। আচ্ছা, এইটার কালার হচ্ছে এইটা, এই কালারটা যেটা একটা প্লেস হোল্ডার কালার, সেটা আমরা পরে চেঞ্জ করতেছি, এটাও দেখানো হবে। তো আমরা পরের স্টেপে যাই, সো এটাও দেখানো হবে, এটা কাস্টমলি চেঞ্জ করতে হবে। তো দেন আমাদের এখন লাস্ট অপশন যেটা, সেটা হলো এই যে এই অপশনগুলো আমাদের নিয়ে আসতে হবে। এটার জন্য আমরা আরেকটা ডিভ ইউজ করি। সো এটা আমাদের হচ্ছে প্যারেন্ট ডিভ, এটা টোটাল ডিভ, এই ডিভের আন্ডারে এই ডিভগুলো, এই যে ডিভটা। দেন এটা আমরা নিচ থেকে আরেকটা ডিভ ইউজ করি, এই ডিভ আরেকটা নিয়ে নিই আমরা কন্টেইনার। তো কন্টেইনার এটা বাইরে চলে গেছে, আমরা এটা ভিতরে নিয়ে আসি। ওকে, নিচে নিয়ে চলে আসছে। তো এটা থেকে হচ্ছে কি আমরা এটা রিমুভ করে দিই, প্যাডিংটা রিমুভ করে দিই। দেন এইখানে অনেকগুলো অপশন আছে, সো এই অপশনগুলো আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য অবশ্যই এইখানে আমরা তেমন কিছু করবো না, জাস্ট এখানে আমরা একটা লিস্ট নিব, লিস্টের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করব। লিস্ট অথবা লিস্ট নিতে পারি, অথবা অন্য কিছু নেওয়া যায়। জাস্ট সিম্পলি এখানে আমাদের লিস্ট নেওয়া দরকার নেই, জাস্ট হচ্ছে টেক্সট নিলেই হবে। জাস্ট আমরা টেক্সট নিয়ে নিই, জাস্ট টেক্সট হেডিং ট্যাগ নিয়ে নিই। দেন হেডিং ট্যাগে এটা আমরা পি ট্যাগ করে দেই। পি ট্যাগের কালার হোয়াইট এবং এটা মিডিয়াম, একটু ডিফারেন্স চেঞ্জ করতে হবে, মিডিয়াম পপিংস 18। সো এটা আমরা এই 6 এ কনভার্ট করতে পারি। সো আমরা এই হেডিং 6, যদি আমরা হেডিং 6 এ কনভার্ট করি তাহলে আমরা একটু কাজ করতে হবে। হেডিং 6, এখান থেকে হেডিংস, আইডেন্টিটি, টাইপোগ্রাফি, তো আমরা লাস্টে হেডিং 6টা দিয়ে নেই। হেডিং 6 এটা 18 পিক্সেল, দেন পপিংস উইথ মিডিয়াম, ওকে, ইভেন লাইন হাইট অটো। সো লাইন হাইট আমাদের দেওয়া দরকার না আপাতত, আমরা যে 80 পিক্সেল আছে, সো আমরা এটাকে 24 পিক্সেল করে দিই। এখন হচ্ছে এটাকে আমরা, যেহেতু এটা সবগুলো ইনলাইন হবে, সো আমরা একটু আগে একটা তৈরি করি, বাকিগুলো সব ডুপ্লিকেট হবে। সেখানে দেখেন এখানে হচ্ছে রাইট সাইডে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমাদের দিতে হবে। সো একটা আমরা আগে ক্রিয়েট করি, দেন বাকিগুলো আমরা অটোমেটিক জাস্ট ডুপ্লিকেট করব, তাহলেই হবে। সো এটাকে আমরা একটু আপাতত
ইনলাইন করে ফেলি যাতে ইনলাইনে চলে আসে। অবশ্যই এটাকে আমরা যদি হরিজন্টাল ডিরেকশন বলতে দিলে অটোমেটিক ইনলাইন চলে আসবে এবং প্রত্যেকটা ইনলাইনেই থাকবে। কালারটা চেঞ্জ করে দেই, রাইট। এখন একটা বর্ডার ইউজ করি, বর্ডার বর্ডার সলিড বর্ডার অবশ্য রাইট লেফট থেকে হবে 2-3 পিক্সেল। এটার কালার হবে এটা এবং এটার একটা প্যাডিং দিতে হবে যেহেতু রাইট থেকে, সো আমরা একটা প্যাডিং ইউজ করি লেফট থেকে 5 পিক্সেল। সো 5 পিক্সেল দিলে আই হোপ আর টু দা দরকার 5 পিক্সেল না দিয়ে আমরা 8 পিক্সেল ইউজ করি। সো আই হোপ পারফেক্ট। সো এটা ডান। এখন এটা আমরা জাস্ট ডুপ্লিকেট করব এবং জাস্ট টেক্সটগুলো কপি করব, আর কিছু করার দরকার নাই, জাস্ট সিম্পল। ওকে, দেন হচ্ছে গিয়ে এটা কপি ডুপ্লিকেট, ওকে, দেন হলো এটা সেম ডুপ্লিকেট। সো এটা যেহেতু দুই পাশ থেকে একদম পুরো বরাবর, সো আমরা একটু চেঞ্জ করে দিব, জাস্ট এটাকে স্পেস বিটুইন দিয়ে দেবো, দেন অটোমেটিক্যালি সে এটা সেন্টার হয়ে যাবে। ইভেন এটাকে আমরা এটার উইথ একটা দিয়েছিলাম 1380, দেন এটার উইথ দিয়েছিলাম 1370, 1370 উইথ দিই, অটোমেটিক সেট হয়ে যাবে 1170। ওকে, দেন অটোমেটিক্যালি বরাবর হয়ে যাবে। দেন এইখান থেকে একটু চেঞ্জ হবে, এটা একটু স্পেস আছে টপের থেকে, সো টপের থেকে আমরা যদি এই যে এইটা আছে এটাতে আমরা একটু স্পেস 10 পিক্সেল দেয়া আছে, সো আমরা এটাকে টপ থেকে একটু বাড়াই নিই তাহলেই হয়ে যাবে। টপ থেকে আমরা 40 পিক্সেল করে দিই। ওকে, এবার এটা শিখে সেন্টার, এই যে দেখা যায় এটা সেন্টারে আছে, সো এটা আমরা ভার্টিক্যালি সেন্টার করে নিই, সো এটা ধরে ভার্টিক্যালি আমরা সেন্টার। ওকে, সো এটা পারফেক্ট ডান। এখন রেসপন্সিভটা আমি সবার লাস্টে দেখাবো। এখানে রেসপন্সিভ সেগুলো যেটা টপে আছে সিম্পল, জাস্ট এইভাবেই চলে আসবে অটোমেটিক্যালি, আর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট এইভাবে চলে। যদি রেসপন্সিভ মোডটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে রেসপন্সিভ অটোমেটিক্যালি যেভাবে আছে সেভাবেই চলে আসবে। এই যে জাস্ট এগুলো জাস্ট এখানে আছে, এখানে জাস্ট ফুল উইথ করে দেবো আর কিছুই না, আর এখানে জাস্ট ফুল উইথ করে দেই তাহলেই হয়ে যাবে। আর এইখানে মেবি সবগুলো গ্যাপ সেভ, সো আমরা গ্যাপগুলো সেভ করে দিই, এখানে গ্যাপ দিছিলাম, সো গ্যাপগুলো আমরা সেভ করে দেই, সেটা যদি আমরা ফুল উইথ করে দিই তাহলেই হবে। ওকে, ফুল উইথ আমরা এটাকে ফুল উইথ করে দিই। ওকে, স্পেস অটোমেটিক্যালি সেম আছে, দেন এটাকে আমরা 24 পিক্সেল, এটাকে আমরা 20 পিক্সেল করে দিই, আর এখানে উপরে নিচে আমরা 20 পিক্সেল দিয়েছিলাম, এখানে আমরা 0 করে দিই তাহলে অ্যাকুরেট হবে। এবং এটা একটু সাইজ কমাতে হবে ইমেজের সাইজ, তাহলে এটা সমান সমান হবে। ইমেজের সাইজটা আমরা একটু কমিয়ে দিই, 30-এর পরিবর্তে একটু কমিয়ে দিই। এটা দেন ওপেন্স রেগুলার 14 পিক্সেল আমরা এটা ইউজ করছিলাম, তো এটা আমরা একটু চেক করে নিই। সবগুলো আছে এগুলো 14 পিক্সেল, তো আমরা 14 পিক্সেল করে দিই, কারণ রেসপন্সিভ একটু ঝামেলা হয়। আমরা এখান থেকে সেভ সেটিং, কারণ এই যে প্যারাগ্রাফে যে টেক্সট গুলো আছে সেটার সাইজটা হবে 14 পিক্সেল, এই যে বডি যখন সে রেসপন্সিভ মোডে থাকবে 14 পিক্সেল। ওকে, এই যে অটোমেটিক্যালি সে সেট হয়ে যাবে 14 পিক্সেল এবং রেগুলার অটো। এটা আমরা উইথ একটু দেখি, উইথ হচ্ছে গিয়া 69 পিক্সেল, 69 পিক্সেল অটো সেট করে তাহলেই হয়ে যাবে 14 পিক্সেল। দেন এটার 14 পিক্সেল হলে এটা 22 পিক্সেল।
সো আমরা এটা 69 পিক্সেল, সো আমরা 99 69 করে দিই 69। সো 69 করে দিলে এটা অ্যাকুরেট হচ্ছে না, সো আমরা আরেকটু কাস্টমাইজ করে নেই। কাস্টমাইজ বলতে আমরা এটা এইভাবে করে দিই, দেন অ্যাকুরেট হবে। আর 40 পিক্সেল এখান থেকে আমি একটু কমিয়ে দিই, যদি টেক্সট সাইজ টেক্সট দিছিলাম, আর এখানে 16 দেখাচ্ছে। আচ্ছা 16 দেখাচ্ছে, রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে, কারণ আমরা এখানে চেঞ্জ করছি বাট এখানে ইফেক্টটা পড়ে নাই, যার কারণে এটা দেখাচ্ছে। যে রিলোডের পরে যে দেখেন অ্যাকুরেটলি হয়ে গেছে, এটার কোনো ভেজাল নাই। এখন সবকিছু সেম, এই যে ফিগমা লাইক। সো এখানে কিছু কিছু গ্যাপ আছে, সো আমরা একটু গ্যাপ মেনটেন করি। গ্যাপগুলো হচ্ছে এইখানে অনেক বেশি গ্যাপ, সো এই গ্যাপটা আমরা এখান থেকে রিডিউস করি। এই যে মেইন যে অপশনটা আছে সেখান থেকে আমরা গ্যাপটা একটু রিডিউস করি। ওকে, সো আমরা এখানে একটা গ্যাপ দিয়েছিলাম, কোথায় একটু চেক করি, এটার ভিতরে একটা গ্যাপ দিয়েছিলাম, এই যে 100 সো আমরা গ্যাপটাকে একটু রিডিউস করে 40 তে নিয়ে আসি, দেন এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এইখানে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা একটু কাস্টমাইজ করে ফেলি। এখানে মেবি 240 পিক্সেল, তো 40 পিক্সেল এখানে হওয়ার কথা না, এখানে আরো কম হওয়ার কথা। সেখানে আমরা 30 পিক্সেল 20 পিক্সেল ইউজ করি, টপ থেকে 20 পিক্সেল। আর এটার ডানে বামে একটা গ্যাপ থাকবে। ওকে, এবার হচ্ছে গিয়া এই যে এটার আমরা মোবাইলে আসার পরে টপ বটম একটা আমরা একটা গ্যাপ ইউজ করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। টপ বটম একটা প্যাডিং ইউজ করতেছি, প্যাডিং সরি এখানে না, এখানে এখানে এইটাতে না, এই কন্টেইনার আমার প্যাডিং তে আছে, সো এই কন্টেইনার ইউজ করি। টপের থেকে থাকবে 40, বটম থেকে থাকবে 40। ওকে পারফেক্ট। হিরো সেকশন আমাদের ডান কমপ্লিটলি। সো আমরা এখন নেক্সট পর্বে দেখানো হবে, আমরা নেক্সট পর্বে দেখবো হচ্ছে কি আবার সার্ভিস রিভিউ সেশন আমরা পরে দেখবো। নেক্সট পর্বে আমরা সার্ভিস সেশন কিভাবে তৈরি করা যায়। ওকে, সো থ্যাংক ইউ।